আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মুরগির ডিমগুলো ফোটা শুরু করেছে। মূলত এই মুরগিটা আমার না, আমার এক আন্টির। তো আন্টির বাচ্চাগুলো বের হচ্ছে ডিম থেকে, তো সেটার ভিডিও করি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার এই আন্টিটা 12টা ডিম দিয়ে মুরগিটাকে কুচে বসিয়েছিল। তো আল্লাহর রহমতে 12টা ডিম থেকেই বাচ্চা ফুটে বের হয়েছে। তো এটা হচ্ছে গতকালকের ভিডিও আর আজকের ভিডিও দুইটা মিলিয়ে আমি একসাথে করেছি আর কি, একটা ভিডিও করেছি। তো দেখতে পাচ্ছেন এখন যেটা, এটা কালকের ভিডিও ছিল মূলত। তখন কয়েকটা বাচ্চা ফুটেছে বা কিছু বের হচ্ছে, আবার কিছু ডিমের ভিতরেই আছে, মানে ডিমটা একটু একটু ফেটেছে ভিতর থেকে, বাচ্চাটা টুকরিয়ে একটু একটু ভেঙে দিয়েছে, বাচ্চাটাকে আস্তে আস্তে বের হবে এরকম ছিল। তো এখানে কিছু কিছু বাচ্চা মাত্রই বের হয়েছে, শরীরটা ভিজা ভিজা দেখতে পাচ্ছেন, এগুলো মাত্রই বের হয়েছে ডিম থেকে। তো ডিম থেকে এরকম ভিজা ভিজায় বের হয়, তারপর যখন নাকি মা মুরগিটা দিবে, দিলে মুরগির বাচ্চার পশমগুলো শুকিয়ে যাবে। তো আপাতত আর কয়টা ডিম আছে সেটাই দেখাচ্ছি। সবগুলো ডিমে ফাটা, মানে ফেটে আছে, এগুলো বাচ্চা ফুটে যাবে ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন ভিডিওটা, কয়টা বাচ্চা ফুটে বের হয়। আমি আর কি দেখছি যে যে ডিমগুলো থেকে বাচ্চা বের হয়েছে ওই ডিমগুলোর খোসাগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছি, কেননা ওই খোসাগুলো থাকলে বাচ্চাগুলোর লড়াচড়া করতে অসুবিধা হবে, বা ওই খোসাগুলো আরেকটা ডিমের ভিতরে যদি ঢুকে যায় তাহলে ওই ওই ডিমটা থেকে আর বাচ্চাটা বের হতে পারবে না। এর জন্য আমি কতক্ষণ পরপরই এসে যে বাচ্চাটা বের হয় ওই বাচ্চাটার এই ডিমের খোসাগুলো আলাদা করে ফেলছি, কেননা আমার আন্টি বাসায় নেই এর জন্য। আর ওনার এই মুরগিটা দিয়ে 12টা ডিম দিয়ে বসিয়েছে, আল্লাহর রহমতে 12টা ডিমই ফুটবে মনে হচ্ছে, কেননা আর 3টা ডিম আছে, 3টা ডিমই ফোটানো। এই তো এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। আজকে সকালে মুরগিটাকে আর বাচ্চাগুলোকে বাহিরে এনে একটু রোদে ছেড়ে দিচ্ছে, আর হচ্ছে বাচ্চাগুলোকে খাবার দিবে, কেননা গতকালকে বাচ্চাগুলো ফুটেছে, এই পর্যন্ত বাচ্চাগুলোকে কোনো খাবার এবং পানি দেওয়া হয়নি। তো আজকে সকালে বের করে এগুলোকে উনি খাবার দিবে এবং বড় মুরগিটাকে খাবার এবং খাবার পানি দিবে। তো এখানে কিছু খুদ, চাউলের খুদ আর কি, খুদগুলো বাচ্চাদেরকে খেতে দিয়েছে। তো ওনারা দেশ গ্রামে চাউলের খুদ খাইয়েই বাচ্চাগুলোকে পালন করেন, তো সেভাবেই ওনার বাচ্চাগুলো উনি পালন করবেন। এই যে দেখতে পাচ্ছেন খুদ দেওয়ার পর একটা বাচ্চা খুদগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে। মানে সকালবেলা করে তো হালকা হালকা রোদ উঠেছে, 9টার মতো বাজে, তখন হালকা হালকা রোদ উঠেছে, সেখানে বাচ্চাগুলোকে উনি ছেড়ে দিয়েছেন। তো বাচ্চাগুলো এই তো আস্তে আস্তে সবগুলোই খুদের এখানে আসছে এবং এই খুদগুলোকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। এখন তো প্রথম নতুন বাচ্চা, ওরা এখন অত বেশি একটা খাবে না, ওদের অভ্যস্ত হতেও টাইম লাগবে। তো আন্টির 12টা ডিম থেকে 12টা বাচ্চাই ফুটেছে আল্লাহর রহমতে। বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একদম রসগোল্লার মতন হয়েছে। তো সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যেন সহি সালামতে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। বাচ্চাগুলো দেখতেও ভালো লাগে, কীরকম গোল গোল গোলটুস, একটু রসগোল্লার মতন গোল গোল হয়েছে এক একটা। এই যে এখন মা মুরগিটাকে ছেড়ে দিয়েছি, এখন মা মুরগিটা এই খাবার খাচ্ছে এবং করকর করে ওদেরকে ডাকছে, মানে ওদেরকেও খেতে বলছে আর কি, এরকম দেখতে ভালোই লাগে। এরকম ছোট বাচ্চা ফোটার পর বাচ্চাগুলোকে লালন পালন করতে ভালো লাগে। তো উনি ওনার বাচ্চাদেরকে খুদ খাওয়াইয়েই পালন করবেন, আর সাথে সোনালি স্টার্টার ফিডও দিবেন, কিন্তু আপাতত ওটা কাছাকাছি পাওয়া যায় না, এর জন্য নেই। উনিও বলেছেন যে কিছু স্টার্টার ফিড আনবে
বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। এই তো কিছু কিছু খাচ্ছে, আবার কিছু কিছু মা মুরগিটার ভিতরে যাচ্ছে ওমের জন্য। যে আমার হাতে দেখতে পাচ্ছেন রসগোল্লার মতন একটা বাচ্চা, কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লাগলো মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভিডিওতে লাইক দিবেন এবং আমার শখের আগ্রহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের নোটিফিকেশনে চলে যায়। আর আমার মতো কে কে দেশি মুরগি পালন করেন এবং দেশি মুরগি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই বাচ্চাগুলো গতকালকে ফুটেছে, আজকে এগুলোকে বের করে খাবার দিল। এই তো কিছুক্ষণ বাইরে রাখবে, তারপর আবার খাঁচার ভিতরে রেখে দিবে, কেননা ছোট থাকা অবস্থায় মা মুরগির সাথে আটকে পালন করলে বাচ্চাগুলো সুস্থ থাকে, ভালো থাকে, সহি সালামতে থাকে, কেননা বেজি বিড়াল এগুলো বাচ্চাদেরকে নিয়ে যায়। এর জন্য কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছি, আবার এগুলোকে খাঁচায় ভরে ফেলবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।